ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক বিরোধের জের ধরে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে স্ত্রী ও শ্যালিকাকে খুন করে পালিয়ে গেছেন আমির হোসেন নামে এক যুবক। সোমবার ৩ মার্চ রাতে জেলার কসবা উপজেলার ভারত সীমান্তবর্তী ধ্বজনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ধ্বজনগর গ্রামের মরহুম রওশন আলীর মেয়ে জ্যোতি আক্তার ও স্মৃতি আক্তার। ঘটনার পরপর জ্যোতি আক্তারের স্বামী আমির হোসেন পালিয়ে গেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতদের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, গত 1.5 বছর আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমির হোসেনের সাথে জ্যোতি আক্তারের বিয়ে হয়। জ্যোতি আক্তারের পিতা রওশন আলী বেঁচে নেই। মা একটি মামলার কারণে জেল হাজতে রয়েছেন। তাই বিয়ের পর থেকেই জ্যোতি আক্তার তার পিতার বাড়িতে বসবাস করত। বাড়িতে জ্যোতির সাথে থাকত তার ছোট বোন স্মৃতি আক্তার ও ছোট ভাই জাহিদ হোসেন। জ্যোতি আক্তারের বড় ভাই থাকেন সৌদি আরবে। গত 1 সপ্তাহ আগে জ্যোতির স্বামী আমির হোসেন এখানে বেড়াতে আসেন। রোববার সন্ধ্যায় পরিবারের সবার সাথে ইফতার করেন। গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে জ্যোতির সাথে আমির হোসেনের ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে সোমবার ভোররাতে স্ত্রী জ্যোতি আক্তার ও শ্যালিকা স্মৃতি আক্তারকে তাদের শয়নকক্ষে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান আমির হোসেন। সোমবার ভোর রাতে জ্যোতির ছোট ভাই জাহিদ হোসেন ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা। 2 বোন অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে আছেন। ঘরে ভগ্নিপতি আমির হোসেন নেই। এ সময় জাহিদ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে ঘরে জ্যোতি ও স্মৃতির লাশ দেখতে পান। খবর পেয়ে সকালে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের পরিদর্শন তদন্ত রিপন কুমার দাস সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন ও তাদের লাশ ময়নাতদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহতদের চাচাতো বোন রিঙ্কু আক্তার বলেন, আমার 2 বোনকে শ্বাসরুদ্ধ করে নির্মমভাবে হত্যা করেছে জ্যোতির স্বামী আমির হোসেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই। হত্যাকাণ্ডের শিকার জ্যোতি ও স্মৃতির মামি বিলকিস আক্তার জানান, আমির হোসেন এমন ঘটনা ঘটবে আমরা চিন্তাও করিনি। সে তাদেরকে হত্যা করে কৌশলে পালিয়ে গেছে। যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। আমরা এই ঘটনার বিচার চাই। এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের বলেন, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তিনি বলেন, তাদেরকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘাতক আমির হোসেনকে গ্রেপ্তার করলে হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।